সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জুনিয়র ক্যাটাগরির নতুন একটি সমস্যার সমাধান করব আজকে। এটি আঞ্চলিক পরীক্ষা 2024 সিলেটে এসেছিল। গণিত অলিম্পিয়াডের প্রশ্নটি হচ্ছে এরকম: 2+1, 2² + 1, 2² 2^2^2 এইভাবে 2^2^10 + 1 সমান 2^n হলে n এর মান কত নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটি জুনিয়র ক্যাটাগরির ছিল, এবং প্রশ্নটি সলভ করার জন্য আমরা কি করব, প্রথম দুইটি পদকে একটু সরল করার চেষ্টা করি। প্রথম দুইটি পদ হচ্ছে 2+1, এরপরে কত 2² + 1। এই দুইটিকে যদি আমি গুণ দেই তাহলে আমরা, ধরো 2² দিয়ে গুণ দিলাম 2 কে, তাহলে কত হবে 2³ হবে। এরপর 2² দিয়ে 1 কে গুণ দিলাম, 2² হলো। 1 দিয়ে গুণ দিলে 2 আসবে, 1 1 দিয়ে 1 কে গুণ দিলে 1 আসবে। তার মানে 2³ মানে হচ্ছে 8+4+2+1, অর্থাৎ আসছে হচ্ছে 15। 15 কে আমরা 2^4 - 1 লিখতে পারি, কারণ 15 মানেই হচ্ছে 16 - 1। আর এই 16 কে আমরা দিলাম 2^4 - 1, এবং এই 4 কে 2 এর পাওয়ার 2 2² দিলাম। ঠিক আছে, 4 কে 2² দিয়ে রাখলাম, তাহলে আলটিমেটলি 2^4 কে আমরা লিখতে পারি 2^2 - 1 দিতে পারি। তাহলে এখন আমরা বুঝে গেছি যে প্রথম দুইটি রাশিকে যদি আমি গুণ দেই তাহলে আমরা পাবো 2^2 - 1। অর্থাৎ আমি যদি এই রাশিটার প্রথম দুইটি রাশি গুণ দেই তাহলে প্রথম দুইটি রাশির ফলাফল হবে 2^2 - 1। তাহলে এই প্রথম দুটি রাশির গুণফলের ফলাফলটা আমি এখানে লিখলাম, এবং পরে দিলাম 2^2 + 1, এটাকে এখানে বসালাম। তাহলে কি আসবে, এটা যদি আমি গুণ দেই তাহলে দেখো, আমরা যখন দুইটা রাশি যখন গুণ দেই তখন আমাদের আসে কি 2^2 - 1, অর্থাৎ গুণফলের যে প্রথম দুটি পূর্ববর্তী পদ দুইটি গুণ করলে পরবর্তী পদের যে মানটা আসবে, গুণফলের যে মানটা আসে সেটার সাথে পরবর্তী পদের একটা সম্পর্ক পাওয়া যায়। যেমন ধরো, পূর্ববর্তী পদ দুইটা গুণ দিলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে, গুণ দিলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2^2 - 1, অর্থাৎ রাশিটির পরবর্তী পদের প্রায় সমান, কিন্তু চিহ্ন হবে মাইনাস। তাহলে আমরা যদি এই দুইটা গুণ দেই তাহলে যে রাশিটা পাবো, তাহলে 2^2 + 1 এর পরবর্তী রাশি হবে 2^3 - 1, এই রাশিটি আসবে। তাহলে এবং এটা আমরা a+b * a - b সূত্র অ্যাপ্লাই করে করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা টু 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 প্লাস ওয়ান 2^2 + 1, 2^2^2 + 1, 2^2^3 + 1, ডট 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 2^2^10 + 1 + 1 = 2^n। তাহলে আমি কি করব, আমি জানি যে প্রথম দুইটি রাশিকে যদি আমি গুণ দেই তাহলে যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে 2^2 - 1। এখন আমি এই দুইটাকে যদি গুণ দেই তাহলে আমি কি পাবো, পরবর্তী রাশির অনুরূপ হবে কিন্তু চিহ্নটি হবে নেগেটিভ। তাহলে পরবর্তী রাশি কত, 2^3 + 1, যে রাশি তার নেগেটিভ চিহ্ন বিশিষ্ট রাশিটা আসবে 2^3 - 1 আসবে। এখন যদি আমি এই দুইটি রাশি গুণ দেই, তাহলে কি হবে, পরবর্তী রাশির নেগেটিভ আকারে আসবে। তাহলে পরবর্তী রাশিটি কত, 2^4 + 1, তার এর নেগেটিভ আকার আসবে 2^4 - 1, আর বাকি অংশটুকু এইভাবে আসবে। তো আমি যদি এইভাবে গুণ দিই তাহলে এখানে আসবে 2^4 - 1 2^4 এই দুইটি যদি গুণ দিই তাহলে পরবর্তী রাশি কত আসবে, 2^5 - 1 আকারে আসবে। তাহলে 2^5 2^5 + 1 এরকম আসতে থাকবে। তো আমাদের যদি এরকম
চলতে থাকে প্রতিটা জোড় মিলে নতুন একটা রাশি তৈরি হবে, যেটি হচ্ছে পূর্ববর্তী রাশির নেগেটিভ মানের সমান হবে। পরবর্তী রাশির পজিটিভ যে মান সেটির না হয়ে নেগেটিভ মান হবে। তাহলে এইভাবে যদি আমরা আগাইতে থাকি প্রতিটা জোড়ায় আমরা নতুন মান পাবো, যেটি পরবর্তী রাশির সাথে মিলে নেগেটিভ মান আকারে প্রকাশ করবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরের লাইনটি আসবে এইভাবে। হ্যাঁ, পরের লাইনটি আসবে এইভাবে। আমাদের টু 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 দি পাওয়ার 5 মাইনাস 1, টু টু দি পাওয়ার 5 প্লাস 1, এই দুইটা মিলে যে নতুন রাশিটি হবে সেটি হবে টু টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর টু টু দি পাওয়ার 6 প্লাস 1, টু টু দি পাওয়ার 7 প্লাস 1, টু টু দি পাওয়ার 8 প্লাস 1, টু টু দি পাওয়ার 9 প্লাস 1, টু টু দি পাওয়ার 10 প্লাস 1 প্লাস 1, এগুলো আমরা বসিয়ে দিই। এইভাবে যদি আমি প্রতিটা জোড় নিয়ে কাজ করি তাহলে দেখা যায় যে সাধারণত মাইনাস এবং প্লাসের যে রাশিগুলো মিলে সেটা তৈরি হয়, সেটা হচ্ছে পরবর্তী রাশি। টু টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকবে তার সমান হবে, কিন্তু চিহ্নটা প্লাস না হয়ে মাইনাস হবে, যে এইটার ক্ষেত্রে -8 হবে, +8 এইটা আছে, এই দুইটা মিলে যেটা তৈরি হবে সেটা হবে টু টু দি পাওয়ার 9 - 1 আসবে। এবং টু টু দি পাওয়ার 9 প্লাস 1 মিলে হবে টু টু দি পাওয়ার 10 - 1 আকারে আসবে। এবং এই দুইটা মিলে আসবে টু টু দি পাওয়ার 11 - 1 প্লাস 1। এখন -1 প্লাস 1 কাটা যাবে। আমরা জানি যে 2 এর পাওয়ার যদি 11 হয় তাহলে সেটা হচ্ছে 2048 হয়। তাহলে আমরা টু টু দি পাওয়ার n বসালাম, আর টু টু দি পাওয়ার 11 কে 2048 দিলাম, এবং সেখান থেকে আমরা লিখতে পারবো n n সমান আমরা দিতে পারবো 2048। অর্থাৎ এখানে n এর মানটা হবে 48, তাহলে n এর মানটি হবে 48। এইভাবে আমরা এই প্রশ্নটির সমাধান করব। এটি অ্যালজেব্রার প্রশ্ন এবং দ্বিপদী উপপাদ্য বিস্তৃতির সাহায্যে এটি প্রমাণ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর সমস্যার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।